হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছাদ বাগানের সমস্ত গাছেদের জন্য, বিশেষত আম গাছেদের জন্য। তো ফ্রেন্ডস, আজকে মূলত টবের মাটিতে বসানো গাছে কয়েকটি জিনিসের উপরে বিধিনিষেধ সম্পর্কে আমি আলোচনা করব। টবের গাছের মাটিতে যদি আপনি এই তিনটি জিনিস যত্রতত্র দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার গাছের যে সানবার্ন, যে পাতা পোড়া সাধারণত আমরা বুঝি, যেটাকে হয়তো আমরা প্রাথমিক পর্যায়ে সানবার্ন বলে চালিয়ে দিই, সেই সমস্যা অর্থাৎ পাতা পোড়াজনিত সমস্যা কিন্তু আপনার গাছে হয়ে যাবে। অর্থাৎ কচি অবস্থায় আপনার ছাদ বাগানে যদি গাছের টবে সেই জিনিসটা বেশি পরিমাণ থেকে যায়, তবে আপনার গাছের কিন্তু পাতা কিন্তু যত্রতত্র পুড়ে যেতে পারে। তো আসুন, কি সেই জিনিস, কিভাবে ব্যবহার করতে হয়, কতটা পরিমাণ ব্যবহার করতে হয়, আদৌ আপনার ছাদ বাগানের কাছে দেবেন কিনা, সব কিছু নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ডস, এই সময় হচ্ছে গাছের গ্রোথের সময়, অর্থাৎ গাছ কিন্তু ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেয়। বিশেষত আম, লেবু এবং অন্যান্য ফল গাছগুলো, আম এবং লেবুর মতো অন্যান্য ফল গাছেও এই সময় ভেজিটেটিভ গ্রোথ হয়। বিশেষত আম গাছে এই সময় নতুন নতুন ব্রাঞ্চেন্স আসার জন্য নতুন নতুন পাতার আগমন ঘটে, নতুন নতুন বিন্তের আগমন ঘটে। আর এই বিন্তগুলোকে সুস্থ সবল রাখতে গেলে আপনাকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি টবের মাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী করে তুলতে হবে, যাতে কোনোভাবেই গাছের পাতা না পুড়ে যায় এই ধরনের সমস্যার কারণে। তো ফ্রেন্ডস, এই তিনটি জিনিস হলো নিমখোল, সর্ষের খোল এবং বাদাম খোল। অত্যন্ত আশ্চর্য হচ্ছেন হয়তো, প্রাথমিক পর্যায়ে আমরা সবাই জানি যে ছাদ বাগানে নিম খোল, সর্ষের খোল এবং বাদাম খোল ছাদ বাগানে গাছদের গ্রোথ হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু আদৌ কি তাই? ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে যেটি শেয়ার করব, হয়তো এর আগে আপনারা কখনো দেখেননি বা দেখেও গুরুত্ব সহকারে দেখেননি। তো আজকের ভিডিওটি আমি বলবো, মনোযোগ সহকারে দেখুন। তো ফ্রেন্ডস, তিনটি জিনিসের নাম বললাম, একটি হচ্ছে নিমখোল, একটি হচ্ছে সর্ষের খোল, একটি হচ্ছে বাদাম খোল। গাছের পুষ্টি বৃদ্ধির জন্য এটির ভূমিকা যেরকম অবশ্যনীয়, পাশাপাশি গাছের মাটিতে এই তিনটি জিনিসের পরিমাণ কিন্তু অত্যাধিক হারে হয়ে গেলে পাতা কিন্তু পুড়ে আপনার সানবার্ন আকার নেবে। আপনারা এর আগে আমার এই গাছটির যে ভিডিওগুলো দেখেছিলেন, আপনারা জানেন যে এই গাছের পাতা পোড়াজনিত অনেক সমস্যা আছে। এই গাছের ট্রিটমেন্ট আমি কিভাবে করেছি, সেই সমস্যা কিভাবে আমি সমাধান করেছি, সেটাও নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো ফ্রেন্ডস, যেটি আমি বলছিলাম সেটি হচ্ছে পাতা পোড়া সমস্যা। এই সর্ষের খোল, নিম খোল এবং বাদাম খোল, এই তিনটি জিনিস থেকে গাছকে এড়িয়ে চলতে হবে। বিশেষত আমি আপনাদের বলবো, টবের মাটিতে এই তিনটি জিনিস খুবই সামান্য পরিমাণ দেওয়া উচিত। তো আসুন এবার কেন দেওয়া উচিত আমি আলোচনা করি। ফ্রেন্ডস, টবের মাটিতে গাছের বৃদ্ধির জন্য যেমন নাইট্রোজেন প্রয়োজন, তেমনি অধিক নাইট্রোজেন হয়ে গেলে গাছের মাটি অর্থাৎ টবের মাটি নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়। নাইট্রোজেন টক্সিসিটি কি আমরা আগে জানি। ফ্রেন্ডস, মাটিতে একটি নির্দিষ্ট পর্যায়ে নাইট্রোজেন থাকলে গাছের বৃদ্ধি, সামগ্রিকভাবে গাছের শারীরিক কার্যকলাপ চালাতে খুবই সুবিধা হয়। কিন্তু টবের মাটিতে বা গাছের মাটিতে, বিশেষত টবের যে ছাদ বাগানের যে মাটি থাকে, সেই মাটিতে যখন অধিক পরিমাণ নাইট্রোজেন হয়ে যায়, তখন মাটি নাইট্রোজেন টক্সিসিটি অর্থাৎ নাইট্রোজেনের আধিক্য বেড়ে যায়। উদাহরণ হিসাবে বলা যায়, আমরা যতটা পরিমাণ খাবার খেতে পারি তার থেকে বেশি পরিমাণ খাবার খেলে কিন্তু আমাদের শরীর খারাপ করে দেয়। ঠিক তেমনি টবের গাছের মাটিতে নাইট্রোজেন যতটা দরকার
তার থেকে বেশি পরিমাণ হলে কিন্তু টবের গাছের মাটি নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়। আর এই নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যাবার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তিনটি পদার্থ। একটি হচ্ছে নিমখোল, একটি হচ্ছে বাদাম খোল এবং একটি হচ্ছে সরষের খোল। ফ্রেন্ডস, এই নিম খোল, বাদাম খোল এবং সরষের খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে গাছের বেড়ে ওঠার জন্য। আপনারা যদি একটু গুগল সার্চ করে দেখেন তাহলে এই নিম খোল, সরষের খোল, বাদাম খোলে কত শতাংশ করে নাইট্রোজেন থাকে আপনারা অবশ্যই জানতে পারবেন। তো ফ্রেন্ডস, এই তিনটি জিনিসই যদি আপনারা একসঙ্গে মিক্স করে দেন বা কখনো কখনো হয়তো একটু 1-2 দিনের গ্যাপে গ্যাপে দেন, এই তিনটে জিনিসের মধ্যে যে পরিমাণ নাইট্রোজেন থাকে সব নাইট্রোজেনগুলো কিন্তু মাটিতে জড়ো হয়। এই নাইট্রোজেনগুলো গাছের শিকড়ের উপরে সরাসরি অ্যাটাক করে মাটিকে টক্সিসিটি করে দেয়। এর ফলে মাটি থেকে শিকড় আক্রান্ত হয়। আক্রান্ত শিকড় জল শোষণ করতে পারে না। এর ফলে গাছের পাতা শুকিয়ে যায়, পাতা ড্রাই হয়ে যায়, শেষে গাছের পাতা পুড়তে থাকে। তাই আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো, এই নাইট্রোজেন টক্সিসিটি যাতে না হয়, নিমখোল, সর্ষের খোল এবং বাদাম খোল আপনারা এই টবের গাছের মাটি থেকে, অর্থাৎ বিশেষ করে আম গাছের মাটি থেকে আপনারা দূরে রাখবেন। খুব সামান্য পরিমাণ দেবেন। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা কি দেব? আমি না দেওয়ার কথা একদম বলছি না, খুবই সামান্য, যেটা ধরাছোঁয়ার মধ্যেই আসে না, খুবই সামান্য পরিমাণ দিলে গাছের পাতাগুলো কিন্তু ঝকঝকে তকতকে হয়ে উঠবে এবং হাসবে। কোনো ধরনের শারীরবৃত্তীয় সমস্যা আপনার গাছের পাতাতে আপনি দেখতে পাবেন না। উদাহরণ হিসাবে আপনারা দেখুন, এই গাছটি বর্তমান একদম সুস্থ সবল এবং স্বাভাবিক। এর কারণ টবের গাছের মাটিতে নাইট্রোজেন টক্সিটি হয়ে গেছিলো। আমি গাছের শিকড়ের সমস্যা ট্রিটমেন্ট করেছি। এরপরে গাছের দেখুন কি অবস্থা, একদম ঝকঝকে তকতকে পাতাগুলো। ফ্রেন্ডস, এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো নিম খোল, সর্ষের খোল এবং বাদাম খোল টবের গাছের মাটিতে দিয়ে ফেলেছি, কি করব? চিন্তা করবেন না। যারা নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল ইতিমধ্যে টবের গাছের মাটিতে দিয়ে ফেলেছেন, আপনারা একটা কাজ করবেন, ফোর্স দিয়ে টবের গাছের মাটিতে আপনারা জল দেবেন, যাতে ড্রেনেজ হোল দিয়ে এইগুলো ভালো করে গুলে বেরিয়ে যায়। অর্থাৎ যত পরিমাণ জল দিয়ে এইগুলো বের করে দিতে পারবেন তত ভালো আপনার গাছ উপকৃত হবে, তো তত ভালো আপনার গাছ থাকবে। তো ফ্রেন্ডস, এই 3 খোলে যে মহাবিপদ সেটি হয়তো আপনারা অনেকেই জানতেন না। তাই বিশেষ করে গাছে কচি পাতা আসার সময় এই 3টি পদার্থ আপনাকে এড়িয়ে যেতে হবে, কোনোভাবেই আপনার গাছকে দেওয়া যাবে না। ফ্রেন্ডস, এই গাছের পাতাটিও কিন্তু পোড়া রোগে আক্রান্ত হয়েছিল। এটি একটি বিখ্যাত আম কাঠিমন। এই গাছের পাতাতেও কিন্তু আমি সমস্ত ট্রিটমেন্ট করে, শিকড়কে ট্রিটমেন্ট করে গাছকে ওভারকাম করতে সফল হয়েছি। তো আপনারাও এই 3টি জিনিস আপনারা এড়িয়ে থাকবেন। পাশাপাশি কোনো ধরনের নাইট্রোজেন গাছের মাটিতে যাতে বেশি না হয়ে যায় সেদিকে আপনারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। এর ফলে আপনার গাছ কিন্তু সুস্থ থাকবে, বিশেষ করে আম গাছ। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত গাছের পাতা পড়ে কেন এবং পাতা পোড়ার সমস্যা হওয়ার পিছনে যে 3টি প্রধান কারণ, সেই 3টি প্রধান কারণ নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।